নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকালের ভিডিওতে আমরা চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামন্তরিক, রম্বস এবং ট্র্যাপিজিয়াম, তাদের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলা সেগুলো আমরা জেনেছিলাম। গতকাল আমি বলেছিলাম আমি আজকের ভিডিওতে সেই ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেই প্রবলেমসগুলো নিয়ে তোমাদের সামনে আসব। দেখো, এইটা হচ্ছে ক্লাস 9-এর বই 15.1। এই যে এখানে অঙ্কগুলো আছে সেখানে দেখো এই 3 নাম্বার যে অঙ্কটা, এই 3 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা সলভ করব। দেখো, প্রথমে অঙ্কটাতে বলেছে বিরাট মহাজাতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রমণ করা যায়। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে দিয়ে দিয়েছে 4:3, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। তাহলে এখান থেকে আমরা ধরি দৈর্ঘ্য ইজিক্যাল টু 4x মিটার। মিটারটা কেন দিলাম? কারণ দেখো এখানে 336 মিটার, এই দেখো এখানে 336 মিটার এখানে বলেছে, যেহেতু মিটার বলেছে তার মানে এর একক মিটারই হবে। তাহলে মিটার প্রস্থ ইজিক্যাল টু 3x মিটার। এক্স যে কোনো একটা চল ধরে নিতে হবে, যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে সেই জন্য এরকমভাবে ধরে নিতে হয়। এবার দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। যেহেতু বলেছে যে মাঠটির চারিদিক একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রমণ করতে হয়, এই কথাটার মানে হচ্ছে যে এইটা হচ্ছে ধরো একটা মাঠ, আয়তক্ষেত্র, আয়তকার জমি বলেছে, তো এটা একটা মাঠ। এবার এর চারিদিক হাঁটতে বলছে 336 মিটার পথ অতিক্রমণ করতে হয়, এটার মানে হচ্ছে এটা পরিসীমা। তাহলে এর আগের দিনের ভিডিওতে আমরা জেনেছি পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে আমরা বসিয়ে দেব। তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 4x প্লাস 3x হচ্ছে, তাহলে এটা হচ্ছে পরিসীমা। পরিসীমা ইজিক্যাল টু, এটা মিটার, রাশি এর একক হবে মিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4x প্লাস 3x 7x ইন্টু 2, তার মানে হচ্ছে 14x। বোঝা গেল? তাহলে পরিসীমা আমরা এটা পেলাম। যেহেতু এখানে বলে দিয়েছে যে এটা 336, তাহলে আমরা শর্তানুসারে পাচ্ছি, শর্তানুসারে 14x ইজিক্যাল টু 336। তাহলে এখান থেকে পাচ্ছি x ইজিক্যাল টু 336/14। এবার এটাকে কাটাকুটি করি। প্রথমে আমরা 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে দেখো 168, আর এটা হচ্ছে 7। এবার 7 দিয়েও দেখো এটাকে কাটা যাচ্ছে, সেটা হচ্ছে 24। তার মানে এটা ইজিক্যাল টু পেয়ে গেলাম, এক্স ইজিক্যাল টু পেলাম 24। বোঝা গেল? এরপর তাহলে আমরা আলাদা আলাদা করে দৈর্ঘ্য আর প্রস্থটা নির্ণয় করে নিই। তাহলে দৈর্ঘ্য যেহেতু 4x, প্রস্থ 3x, তাহলে এক্সের জায়গায় আমরা মানটা বসিয়ে দেব। তাহলে প্রথমে এটা মুছে দিই। তাহলে এখান থেকে পাচ্ছি দৈর্ঘ্য ইজিক্যাল টু 4 ইন্টু 24 মানে 96 মিটার, আর প্রস্থ ইজিক্যাল টু 3 ইন্টু 24 মানে হচ্ছে 72 মিটার। তারপরে এখান থেকে তাহলে ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ক্ষেত্রফলের কি ফর্মুলা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 96 ইন্টু প্রস্থ মানে 72, এর একক কী হবে? বর্গ মিটার।
তাহলে ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি 6912 বর্গমিটার। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? এটা গেল আয়তক্ষেত্রের একটা প্রবলেম। এবার নেক্সট আমরা বর্গক্ষেত্রের একটা প্রবলেম দেখব। তার জন্য দেখো নেক্সট যে অঙ্কটা সেটাই আছে একটা বর্গক্ষেত্রের প্রবলেম। প্রতি বর্গমিটার 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে নেক্সট আমরা এই অঙ্কটা সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো 3.50 টাকা হিসাবে ওদের খরচ হয়েছে 1400 টাকা। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? যেহেতু বলছে জমিটা চাষ করতে খরচ হয়েছে, তাহলে একটা বর্গক্ষেত্র প্রথমে আঁকি। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে জমি চাষ করতে, তার মানে এই টোটাল অংশটা চাষ করতে খরচ হয়েছে 1400 টাকা। তার মানে কি এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা ক্ষেত্রফল সেখান থেকে কি পাবো? 1400 টাকা যেহেতু খরচ হয়েছে, আর 3.50 টাকা হিসাবে, মানে এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা সেটা ক্ষেত্রফলের মান পেয়ে যাব। তাহলে এটা ভাগ করলে দেখো আসছে 400 বর্গমিটার। ঠিক আছে, এবার মিটার কেন দিলাম? কারণ এরা দেখো প্রতি মিটারে বলে দিয়েছে, প্রতি মিটারে এভাবে দিয়েছে, সেই জন্য আমরা মিটার দিলাম। এরপর আমরা এখান থেকে কি পাবো? ক্ষেত্রফল আমরা এটা পেলাম। তা আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? বর্গক্ষেত্রের জন্য ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 400। তাহলে বাহু ইজিক্যাল টু কত পাবো? 400কে কি লেখা যায়? 400কে লেখা যায় 20 স্কোয়ার। তার মানে বাহু সমান পেয়ে গেলাম 20। এটা কি হবে? মিটার। বোঝা গেল? এরপর তাহলে আমরা এখান থেকে পরিসীমা পেয়ে যাব, তাই তো? বাহু যেহেতু পেলাম সেখান থেকে আমরা পরিসীমা কেন বার করব? কারণ দেখো অঙ্কতে বলেছে এই চারদিকে বেড়া দিতে কত খরচ হবে সেইটা। এবার চারিদিকে যেহেতু বেড়া, তার মানে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পরিসীমা ইজিক্যাল টু কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু, তার মানে 4 ইন্টু 20 ইজিক্যাল টু 80 মিটার। দেখো এইটা হয়ে গেল পরিসীমা। এবার তাহলে কত টাকা খরচ হবে সেটা আমাদের বার করতে হবে। 8.5 টাকা মিটার হিসাবে, মানে 8.50 মিটার হিসাবে খরচ। তাহলে এখানে আমরা লিখব খরচ ইজিক্যাল টু 80 ইন্টু 8.50। তাহলে এটা গুণ করলে দেখো আসবে 680 টাকা। দেখো তাহলে চারিদিকে এই বেড়া দিতে আমাদের খরচ হবে 680 টাকা। বোঝা গেছে? তাহলে এইটা গেল আমাদের একটা বর্গক্ষেত্রের প্রবলেম। এবার নেক্সট আমরা একটা সামন্তরিকের প্রবলেম দেখব। আজকে আমরা প্রত্যেকটা টপিক থেকে একটা করে অঙ্ক দেখব। এরপর তোমরা নেক্সট বাড়িতে আবার প্র্যাকটিস করবে। যদি কোনো অঙ্ক সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কটা সলভ করে আবার নেক্সট ভিডিওতে পোস্ট করব। তাহলে এরপর আমরা একটা সামন্তরিকের সমস্যা দেখি। এই দেখো 15.3 এখানকার 1 নম্বরের অঙ্কটায় দেখো সামন্তরিকের অঙ্ক। রাতুল একটি সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামন্তরিক আকার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে আমরা ভূমি ইজিক্যাল টু পাচ্ছি 5 সেমি, উচ্চতা ইজিক্যাল টু পাচ্ছি 4 সেমি। এরপর আমরা এখান থেকে এর ক্ষেত্রফল নির্ণয় করব। বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা করলেই আমরা সামন্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা
ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4 বর্গ সেমি। তাহলে এখান থেকে পাচ্ছি 20 বর্গ সেমি। তাহলে আমরা সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম 20 বর্গ সেমি। বোঝা গেছে? এবার নেক্সট আমরা একটা রম্বসের অঙ্ক দেখব। এর জন্য দেখো এই 15.3-এর 8 নম্বর অঙ্কটা দেখো, রম্বসের একটি অঙ্ক। যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয় তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটা রম্বস এঁকে নিই। ঠিক আছে, এখানে বলে দিয়েছে পরিসীমা হচ্ছে 20, পরিসীমা 20 সেমি, আর কর্ণের দৈর্ঘ্য বলেছে একটি কর্ণ হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে একটা কর্ণ এঁকে নিলাম, দুটো কর্ণই আঁকবো। এবার ABCD নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম ও। এবার আমরা পরিসীমা মানে এই চারদিক বলে দিয়েছে 20, তাহলে এখান থেকে আমরা পরিসীমার ফর্মুলা কি জানি? পরিসীমার ফর্মুলা জানি 4 ইন্টু বাহু, তাই তো? পরিসীমার ফর্মুলা হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে এখান থেকে আমরা বাহু ইজিক্যাল টু পেয়ে যাব 20/4, মানে হচ্ছে 5 সেমি। তার মানে এক একটা বাহু হচ্ছে 5 সেমি করে। তাহলে আমি ধরো এখানটায় লিখে দিলাম 5 সেমি। এবার কর্ণ বলেছে 6 সেমি, আমি ধরে নিলাম যে AC এই কর্ণটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, তাহলে AC সমান যদি 6 হয় তাহলে AO সমান আমরা কি পাবো? AO ইজিক্যাল টু OC ইজিক্যাল টু আমি পাবো 3 সেমি, তাই তো? যেহেতু মিডিলে এরা ক্রস করে রম্বসের ক্ষেত্রে, যদি কর্ণ দুটো মধ্য অংশেই কিন্তু ক্রস করবে। ঠিক আছে, তাহলে AO ইজিক্যাল টু OC ইজিক্যাল টু 3 সেমি পেয়ে গেলাম। তাহলে দেখো এটা পেয়ে গেলাম 5 আর এই অংশটুকু পেয়ে গেলাম 3। তাহলে এখানে আমাকে এইটা যদি বার করি তাহলে দেখো আমরা এই গোটা কর্ণটার মান পেয়ে যাব। তাহলে আমরা এই ফর্মুলা কি জানি? BO স্কোয়ার ইজিক্যাল টু, এটা হচ্ছে ভূমি ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার, মানে AB স্কোয়ার মাইনাস AO স্কোয়ার। এটা তোমরা এর আগেই জানো ফর্মুলাটা, সেখানে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। এবার AB মানে কত? 5, 5 স্কোয়ার মাইনাস AO মানে 3, 3 স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাবো? 25 মাইনাস 9, এখান থেকে পাচ্ছি 16। এবার 16 মানে কি? 4 স্কোয়ার, তার মানে BO ইজিক্যাল টু 4। বোঝা গেছে? তাহলে BO যদি 4 হয় তাহলে BD কত পাবো? BD ইজিক্যাল টু 2 ইন্টু 4, মানে হচ্ছে 8 সেমি। বোঝা গেল? তাহলে BD মানে আমি এই কর্ণটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এই দিকটা আমি একটু মুছে দিলাম। আচ্ছা, এই সাইডটা করছি। এরপর তাহলে কি হবে? এরপর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হাফ ইন্টু আমরা ফর্মুলাটা কি জানি? ফর্মুলাটা জানি যে
রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্যের গুণফল। তাহলে একটি কর্ণ 6 আর আরেকটি কর্ণ হচ্ছে 8, তার মানে 6 ইন্টু 8। তাহলে 6 দিয়ে আমি 8কে কেটে দিলাম, তাহলে হচ্ছে 4, তার মানে 4 6 24 বর্গ সেমি। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল হলো 24 বর্গ সেমি। বোঝা গেছে? এরপর আমরা নেক্সট ট্র্যাপিজিয়ামের একটা সমস্যা দেখব। তো ট্র্যাপিজিয়ামের সমস্যার জন্য দেখো আমরা এইখানে চলে গেলাম। এইখানে দেখো ট্র্যাপিজিয়ামের তোমাদের সূত্র লেখা আছে, এখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু দেখো 34 নম্বর অঙ্কটা তোমাদের করে দেওয়া নেই। যদি একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15.3 সেমি ও 14.7 সেমি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 7 সেমি হয়, তবে ট্র্যাপিজিয়ামের আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, তাহলে বাহু দুটোর দৈর্ঘ্য কত কত সেটা আমি প্রথমে লিখে নিই। একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 15.3 সেমি, আরেকটি হচ্ছে 14.7 সেমি। ঠিক আছে, এবার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? 7 সেমি। আচ্ছা, প্রথমে তাহলে আমরা ট্র্যাপিজিয়ামটা এঁকে নিই। সমান্তরাল মানে হচ্ছে এই দুটো সমান্তরাল বাহু। ঠিক আছে, তাহলে এই বাহু দুটির মধ্যে দূরত্বটা বলে দিয়েছে আর দুটি বাহুর মান এইটা বলে দিয়েছে, মানে একটা ধরো এইটার মান আর একটা এইটার মান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা প্রথমে লিখে নিই। ক্ষেত্রফল ইজিক্যাল টু হাফ ইন্টু, আমরা জানি হাফ ইন্টু এই দুটি বাহুর দৈর্ঘ্য যোগ হয়, তাই তো, দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে 15 ইন্টু 3 প্লাস 14.7 ইন্টু এই দুটি বাহুর মধ্যে দূরত্ব মানে 7। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, এখান থেকে আমরা এই দুটো যোগ করলে দেখো পাচ্ছি 30, আর এখান থেকে এটা 7। তাহলে এখান থেকে যদি এটা আমরা কাটি তাহলে এখানে আসছে 15, তার মানে আসছে 105 বর্গ সেমি। বোঝা গেছে? তাহলে এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আসবে এইটা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। কোনো কিছু অঙ্ক বুঝতে সমস্যা হলে সেটাও জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের আবার নতুন নতুন জিনিস নিয়ে আমি আসব, তার জন্য তোমরা আমার সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে। তোমার বন্ধুদেরও শেয়ার করে দেবে যাতে তাদেরও সুবিধা হয়। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সকলে ভালো থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি।